বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ও ঘন তমসায়। এমন সকালে জানি আপনি বসে বসে সেই প্রিয় মানুষটার কথা ভাবছেন। তো আসলে আমাদের জীবনে যা কিছু কষ্ট, যাতনা, বেদনা, সুখ, সমস্ত কিছুই কোথাও না কোথাও তার থেকেই ধার করে নেওয়া। আমাদের মানব জীবনে যা ঘটছে বা ঘটে চলবে, তিনি যেন কোথাও না কোথাও গিয়ে পটচিত্রে এঁকে চলে গেছেন। কথাটা শুনতে ভীষণ খারাপ লাগে। যে মানুষটাকে ওই যে দিবস রজনী সমস্ত সময় রেখেছি মনের কোণে, তিনি চলে গেছেন বললে ভগবান পাপ দেবেন, কারণ তিনি তো আমাদের ভগবান, রবীন্দ্রনাথ ঠাকুর। আর আজকের সকালটা নিশ্চয়ই কি হতে চলেছে আপনাদের নতুন করে বলতে হবে না। আজকে আমরা কবিতায় আছি, কবিতায় বাঁচব। কবিতায় বাঁচতে বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে। একটা কবিতা মুখর সকাল যদি কাটাতে পারি, মনে হয় পৃথিবীতে কত যুদ্ধ ঘটেছে, পৃথিবীতে কত মারামারি, কাটাকাটি, কিছুই মনে পড়ে না। মনে পড়ে একটা কথাই, ভালো কিছু কবিতা। আজকে কবিতায় কবিতায় কথা বলবো, কিন্তু আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আসুন, আমাদের সঙ্গে আছেন মহুয়া মাইতি। নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালো আছি। ওই যে কবিতার কথা বললাম, কবিতা আমাদেরকে ঘিরে আছে, জুড়ে আছে। প্রথম কবিতায় যাব, চলো কি শোনাচ্ছ? শুরুতেই যার কথা না বললেই নয়, আমাদের প্রাণের কবি, আমাদের সবটা জুড়ে যিনি আছেন, আমাদের সুখ দুঃখ হাসি কান্না সবই যাকে পাই, রবি ঠাকুর। রবি ঠাকুরেরই একটি কবিতা শোনাবো প্রথমে। রবি ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পড়ছিল প্রাণের পর, কেমনে পড়ছিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাতরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলো খলো গেয়ে কলো কলো, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা,
আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। রবি ঠাকুরের এই কবিতাটা সেই কবে ছোটবেলায় পড়েছি, তবুও যতবার শুনি বা পড়ি মনে হয় যে এ তো আমাদের কথা, আমাদের কবিতা। এরপর কি শুনছি? রবি ঠাকুরের পরে যাকে মনে পড়ে তিনি নজরুল। নজরুলেরই একটি কবিতা। নজরুল অনেক রকমের কবিতা লিখেছেন, ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন। ছোটদেরই একটি কবিতা লিচু চোর শোনাবো। কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার। দিলে খুব কিলো ঘুষি, একদম জোর সে ঠুসি। আমিও বাগিয়ে থাপর, দে হাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে ডিংনু দেওয়াল, দেখি এক ভিতরে শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আঁতকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ব কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে, ঢুকি গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমল্লি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক খপ্তা। বাহ, এই কবিতাগুলো কি পছন্দের কবিতা বলো আমাদের। একদম। আচ্ছা মহুয়াদি, এই যে কবিতা ভালোবাসা, কবিতাকে নিয়ে তুমি চলছো, এই কবিতার প্রতি ভালোবাসা কিভাবে এলো, বা কবিতাকে তুমি কখন ভালোবাসতে শুরু করলে? কবিতাকে ভালোবেসেছি একদম ছোট থেকেই, কারণ পরিবারের একটা পরিবেশটাই ছিল আমাদের কবিতাকে নিয়ে। বাবা কবিতা লেখালেখি করতেন, দিদি ছোটবেলায় কবিতা আবৃত্তি করতো। তো ছোটবেলা থেকে ঘুম থেকে উঠলেই তাদের রেওয়াজ, বাবার লেখা, এই নিয়েই বড় হয়ে ওঠা। ছোট থেকেই কবিতার প্রতি একটা টান। আচ্ছা, এরপর কি কবিতা শুনবো তাহলে? এরপর শোনাবো সুকুমার রায়ের একটি কবিতা সৎপাত্র। একদম। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহারি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। বাহ, ছোটদের এই ধরনের কবিতাগুলো কিন্তু শুনতে ভালো লাগে। একদম। কবিতা আমরা যারা ভালোবাসি, বড়দের কবিতাই হোক বা ছোটদের কবিতা, সমস্ত ধরনের কবিতা শুনলে মনটা ভালো লাগে, ভালো হয়ে যায়। আর কি চাই, একটা ভালো কবিতা ঠিকই তো। আর একটা সুন্দর সকাল। এরপর কি শুনছি? এরপর শোনাবো মল্লিকা সেনগুপ্তের লেখা একটি কবিতা বালিকা ও দুষ্টু লোক। স্কুল বাসের বাচ্চা মেয়ে সবার শেষে নামে। সঙ্গীগুলো বিদায় নিলে তার কেন গা ঘামে। বাসের কাকু বাসের চাচা কেমন যেন করে,
হঠাৎ গাড়ি থামিয়ে দিয়ে আমায় নিয়ে পড়ে। কাকু জেঠুর মতন নয়, দুষ্টু লোক ওরা। মাগো, আমার বাস ছাড়িয়ে দাও না সাদা ঘোড়া। দুষ্টু কাকু দুষ্টু চাচা থাকুক না তার ঘরে, বাচ্চা মেয়ের সঙ্গে কেন অসভ্যতা করে? এই পৃথিবী সাদা কালোয় মন্দ এবং ভালো, তবু কেন এই জীবনে ঘনিয়ে এলো কালো? আমার কিছু ভাল লাগে না, স্কুলের বাসে ভয়। মাগো, তোমার পায়ে পড়ি, ওই বাসে আর নয়। আমাকে আর কিছুতেই যেন না ছুঁতে পারে ওরা। আমাকে দাও সবুজ মাঠ, পক্ষীরাজের ঘোড়া। অপূর্ব সব কবিতা শুনছি দিদির থেকে। তবে একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus. তোমার স্বপ্নের বাড়ি দারুণ। বাথরুমটা তো দারুণ। ওয়াটার হিটারটাও খুব সুন্দর, তাই না? কোন ব্র্যান্ড? ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। হট ওয়াটার প্রফেশনালস, আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, সোলার ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, হিট পাম্প ওয়াটার হিটার, 10 ইয়ার্স গ্যারান্টি, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। স্কেল গার্ড টেকনোলজি ফর লঙ্গার লাইফ অ্যান্ড হার্ড ওয়াটার প্রোটেকশন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। 34টি দেশে বিক্রি হচ্ছে। 3.6 মিলিয়ন সুখী গ্রাহক, 60 বছরের আস্থা। সেই কারণেই ভিনাসকে গরম জলের প্রফেশনাল বলা হয়। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুয়েলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছে মহুয়াদি, মহুয়া মাইতি। মহুয়াদি, এই যে তুমি এত ধরনের কবিতা আমাদের শোনালে, বিভিন্ন ধরনের কবিতা, একটার পর একটা আলাদা আলাদা আঙ্গিকের কবিতা, বাড়িতে কতক্ষণ কবিতার সঙ্গে থাকা হয়? না, বাড়িতে সেই অর্থে কবিতার সাথে থাকতে পারি না, কারণ আমি স্কুলে শিক্ষকতা করি, তো সারাদিন স্কুলেই কাটে। অবসরে যেটা পাই সময়, সেটা কবিতার মধ্যেই দিই। ছোট ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাই। সব মিলিয়ে খুব যে সময় দিই কবিতাতে সেরকম কিছু নয়, তবে ভালোবাসি, সেই জন্যই কোথাও না কোথাও একটা থেকেই যায় সময় কবিতার জন্য। আচ্ছা, এরপর কি কবিতা শুনছি তাহলে? কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে। সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো বলছে সবাই, হীরের টুকরো ওরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, তাদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। কিন্তু তোমায় বলছি কেন জানো? দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, কিন্তু ও ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানার গায়ে নামি। সত্যি, তবুও তোমরা বলবে ওরা কেউ নয় দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার,
পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ। দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর জেমে মুক্তি করেছে কালো। কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। তাই তো, এই সময়ের জন্য কবিতাটি কিন্তু ভীষণ রকম প্রাসঙ্গিক। যে একটা অসম দৌড় আমাদের সবার মধ্যে তৈরি হয়েছে, একটা পিঠের মধ্যে বাচ্চাদের একটা ব্যাগের বোঝা, আর কিছু নয়। একটা ছেলে আকাশ দেখতে ভুলে গেছে, সবুজ মাঠটা তাকে হাতছানি দিচ্ছে, কিন্তু সে বেরোতে পারছে না। ওই যে নাম্বার, শ্রেষ্ঠত্ব, ফার্স্ট হতে হবে। এরপর কি শুনছি? আমারই লেখা একটি কবিতা, একটু একটু লেখালেখি করি। কবিতা খাঁচার পাখি। ও মেয়ে, তুই চললি কোথায় বেনি দুলিয়ে আঁচল ছেড়ে? এতটা আলগা কি করে হলি? ওটাও যে তোর করা মানা। মেয়ে হয়েছিস, বুঝিস না তা? নিজের বলে কি আছে তোর? সবটাই ওরা নিয়েছে কেড়ে। ও মেয়ে, তুই যাবি আকাশ ছুঁতে? একলা একা যাবি ডানা মেলে? তাও আবার হয় নাকি? ফের যদি বলিস এ কথা, তবে ওরা তোর পায়ে দেবে বেড়ি। তবু যদি উঠতে চাস নিজের মতো, তবে ওরা ডানা ছেঁটে দেবে ফেলে। ও মেয়ে, তুই ফুল হয়ে ফোট, পাখি হয়ে আকাশে ওঠ, ইচ্ছে মতো, কেউ ছোবে না তোকে। যদি বলিস আমি আবার মেয়ে হব, তবে ওরা আটকে দেবে খাঁচার ভেতর। বলবে তুই থাক যেমন ছিলি আগের মতো, তোর আনন্দ খুশি নেবে কেড়ে। যেখানে যা আছে যত, তোর আনন্দ খুশি নেবে কেড়ে, যেখানে যা আছে যত। ভীষণ রকম মর্মাহত লাগে যখন এই শতকে দাঁড়িয়েও এই ভাবনাগুলো আমরাই পোষণ করছি, আবার আমরাই চাপিয়ে দিচ্ছি। কি নিদারুণ একটা সত্য। ভীষণ ভালো লিখেছেন দিদি। এরপর কি শুনবো? এরপর সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি, আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি। ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যক্ত মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবয়ে জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। একদম। বিভিন্ন ধরনের কবিতা শুনলাম, নিজের লেখা কবিতাও শুনলাম।
এই যে লেখালেখির প্রতি ভালোবাসা, সেটা কোথা থেকে এলো? লেখালেখি বাবার থেকেই এসেছে। বাবার থেকে? বাবা লিখতেন, বাবা অনেক কিছুই লিখে গেছেন। তো বাবাকে ছোটবেলায় লিখতে দেখে অবসরে বাবা যখন পেন খাতা নিয়ে বসে পড়তেন, সেই ছোটোর থেকে আমার মধ্যেও একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তো সেভাবেই শুরু। স্কুলে যখন সময় কাটে তখন তো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের একটুখানি কবিতা শেখানো হয়। হ্যাঁ, স্কুলের অনুষ্ঠানগুলো সুযোগ পেলে যখন অনুষ্ঠান হয় এবং স্কুলে, সেই সময়টা কেমন কাটে? প্রচন্ড ব্যস্ততার সাথে কাটে। বাচ্চারাও ভীষণ খুশি হয়। আমার স্কুলে ক্লাসের মধ্যে যে একটা অন্যরকম ইমেজ থাকে সেটা ভেঙে বেরিয়ে আসি, ফলে বাচ্চাদেরও খুব কাছ থেকে পাই। আসলে বাচ্চারা কোথাও তো সেই আমার সন্তানই তারা। একদম একদম একদম। সেই জন্য বেশ ভালোই লাগে। যেতে যেতে কি কবিতা শুনবো? যেতে যেতে জীবনানন্দের আবার আসিব ফিরে, কারণ একদম, একদম। বারবার তো ফিরে আসাটাই আমাদের একদম একদম, জায়গা। চলুন। কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবার, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। একদম, তিনি তো আছেনই আমাদের বাংলার প্রত্যেকটা যে সৌন্দর্য তিনি যেভাবে বর্ণনা করেছেন তার চোখ দিয়েই যেন আমরা দেখি। খুব ভালো একটা সকাল আমরা কাটালাম। খুব ভালো থাকুন দিদি, সুস্থ থাকুন, ধন্যবাদ।